এবার আমি উঠি। এই অবস্থায় আপনি কোথায় যাবেন? আমাকে তো কাজে যেতেই হবে, আমি একজন সাধারণ ড্রাইভার। কোথাও যেতে হবে না, বসুন এখানে। এই অবস্থায় কোনো কাজ করার দরকার নেই। সোনা, তোমাদের খাওয়া হয়েছে? মাম্মি তোমাদের বাইরে খেলতে নিয়ে যাবে। হ্যাঁ। চলো তাহলে। হ্যালো, পিক আপ করুন আমাকে। আরে মিস্টার জিয়াং, কে মারলো আপনাকে এভাবে? আহা, আমি নিজেও জানি না। হ্যাঁ? আহা, হতে পারে আমার স্ত্রীর বাবা, সৎ মা এবং তার বোন। আমাকে একটু তদন্ত করতে সাহায্য করুন হ্যাঁ হ্যাঁ, এবং একটা ভালো আইনজীবীর ব্যবস্থা করুন এক্ষুনি। ও স্যার, উঠুন উঠুন, আপনি গাড়িতে উঠুন। হুম। মাম্মি, আমি এই খেলাটা খেলতে চাই। আচ্ছা যাও। যাই বলো, তোমার হাজবেন্ড কিন্তু অসাধারণ। সে তোমার বাবার কাছে গিয়ে তাকে হুমকি দিয়েছে, ভিডিও রেকর্ড জোগাড় করে তাকে ভয় দেখিয়েছে। ও কিন্তু সত্যিই বুদ্ধিমান। তুমি যতটা ভাবছো ও কিন্তু ততটাও ভালো না। বাজে বকো না, সে সত্যিই খুব স্মার্ট আর ইন্টেলিজেন্ট। দেখতেও যথেষ্ট ভালো আর হ্যান্ডসাম, শুধু একটু গরিব। না হলে ও কিন্তু একদম মিস্টার পারফেক্ট। কিং কিং, তুমি বলেছিলে আমাকে চাকরি খুঁজতে সাহায্য করবে। হ্যাঁ, তুমি তো পার্ট টাইম চাকরি করো, তাই না? হ্যাঁ, কিন্তু ওই পার্ট টাইম চাকরিতে এখন আর আমার চলবে না। এবার আমার একটা পার্মানেন্ট চাকরি দরকার। আমি আমার বাচ্চাদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে চাই। ওদের অনেক বড় করতে হবে, তাই চাকরির প্রয়োজন হবে। হ্যাঁ, ওদের অনেক বড় করতে হবে। এই, তুমি সেংসি গ্রুপের সম্পর্কে তো জানো? হ্যাঁ শুনেছি, বিশাল বড় কোম্পানি, দেশের নামকরা কোম্পানিগুলোর মধ্যে একটা। ওখানে একটা ভ্যাকেন্সি ফাঁকা আছে, স্যালারি ৮,০০০ টাকা। আমার এক বান্ধবী সেখানে এইচআর পদে নিযুক্ত আছে, ওই আমাকে জানালো। তুমি তোমার একটা বায়োডাটা আমায় দিও। এটা পাপার সেই নতুন কোম্পানি না? নামটা চেনা চেনা লাগছে, তাই না? দাদা, চলো আমরা পাপাকে গিয়ে জানাই। পাপা নিশ্চয়ই মাম্মিকে চাকরি পেতে সাহায্য করবে। হ্যাঁ, এটা তো পাপার কাছে একটা সামান্য ব্যাপার। চলো পাপাকে আমরা এক্ষুনি জানাই। মেসেজ সেন্ড। কই, তুমি এখনো কোনো খবর দিলে না তো? তোমার চাকরির কি খবর হলো? আমায় কিন্তু অবশ্যই জানিও। হ্যাঁ নিশ্চয়ই। এখনো কোনো কনফার্মেশন মেল আসছে না কেন? ইয়েস, আমি পাশ করে গেছি। সোনা, মাম্মি চাকরিটা পেয়ে গেছে। মাম্মি, আমাকেও একটা হামি দাও। আমার স্যালারি এখন ৮,০০০, পাপার স্যালারি ১০,০০০। এবার তোমাদের স্কুলে ভর্তির ব্যবস্থা করতে হবে, তাও আবার সোংজিয়াং প্রাথমিক বিদ্যালয়। এটা সত্যি দারুণ ব্যাপার। আজ রাতে আমরা এই খুশিতে পার্টি করব। আজ তোমাদের জন্য বেস্ট পর্ক রিব বানাবো, ঠিক আছে? মাম্মি এই চাকরিটা পেয়ে ভীষণ খুশি। যদি মাম্মি জানতো যে পাপা পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি, তাহলে ভাবো মাম্মি কতটা খুশি হতো। কিন্তু পাপা তো মাম্মিকে এই ব্যাপারে জানাতে বারণ করেছে। মিস্টার জিয়াং, আপনি আজ বাড়িতেই থাকুন বাচ্চাদের সাথে। আমাকে তো আজ একবার অফিসে যেতে হবে। আপনার কাজটা কনফার্ম হয়ে গেছে? হ্যাঁ মাম্মি, নতুন চাকরি কনফার্ম হয়ে গেছে। স্যালারি ৮,০০০ টাকা। মাম্মি বলেছে আমাদেরকে সোয়াংজিয়াং প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়ে দেবে। চাকরিটা তাহলে আপনি করছেন? কি দরকার ছিল আপনার চাকরি করার? দরকার তো অবশ্যই ছিল, আমার সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। হ্যাঁ, ওদের ভালো জায়গায় পড়াশোনা শেখানো খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ওরা তো আপনার নিজের সন্তান নয়। সেটা ঠিক, কিন্তু আমি ওদের নিজের সন্তানের মতোই আগলে রাখবো। আপনি ওই প্রবাদ বাক্যটি শুনেছেন, অন্ন পেটে থাকুক কম, শিক্ষা থাকুক অনর্গল।
কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি চান না আমি চাকরিটা করি। আমি চাকরি করলে আপনি কি আমায় ডিভোর্স দিয়ে দেবেন? না না, কি সব বলছেন? আসলে আমার আপনাকে কিছু বলার ছিল। হ্যাঁ বলুন না। আসলে আমি সেই ব্যক্তি যে গোটা বিশ্বের... কে এলো আবার? হুয়া, প্লিজ আমাকে সাহায্য করো। লি জুয়ানসু সে একটা চিটার। হুয়া, কি হয়েছে? কি সমস্যা ওর? চিংকিং 5 বছর ধরে ওর সাথে রিলেশনে থেকে এখনো কি চিট করেছে? ও আচ্ছা। এবার ব্যাপারটা খুলে বলো তো। ও আসলে আমার জন্য ভুল। তোমার জন্য ভুল? ও আমাকে বলেছিল ওরা গ্রাম থেকে এসেছে, ওর বাবা মা দুজনেই কৃষক, পড়াশোনাও সেভাবে করতে পারেনি ছোট থেকে। ও এটাও বলেছিল যে ও শহরে এসে কঠোর পরিশ্রম করবে, আমরা বিয়ে করে সুখে সংসার করব। ও সব মিথ্যা বলেছিল আমায়, সবটাই মিথ্যে ছিল। তাহলে সত্যিটা কি? আসলে ও এক সম্ভ্রান্ত পরিবারের ছেলে। তাহলে গরিব নয়? না, কেন? ধনী পরিবারের সন্তান হওয়া কি খারাপ? অবশ্যই এটা খারাপ। আমি এরকম মানুষদের পছন্দ করি না যারা জন্মগত ধনী। ওরা টাকার মর্ম কখনোই বোঝে না। আমার কপালটা সত্যিই খুব খারাপ। হে ভগবান, এরকম শুধু আমার সাথেই কেন হয়? ও মা, আরে কিংকির কান্না থামাও, শান্ত হও। আমি আর ওর সাথে থাকবো না। ব্রেকআপ? সেটা কিভাবে সম্ভব? আমরা শুধু ওকে একটা শিক্ষা দিতে পারি। আরে এটাও তো হতে পারে সে তোমার ভালোর জন্যই তোমায় মিথ্যে বলেছে, বা তোমায় সত্যি বলার সাহস পাচ্ছে না। কেন সাহস পাবে না? কেন সে আমার কাছে লুকাবে? মিথ্যাবাদী কোথাকার। আজও এই ব্যাপারটা লুকিয়েছে, কাল অন্য কোনো ব্যাপার লুকাবে। এইভাবে বারবার আমাকে ঠকাবে, আমাকে প্রতারণা করবে। এরকম কোনো মানুষের সাথে আমি সারা জীবন কিভাবে থাকবো? ঠিক ঠিক, আমি তোমার সাথে আছি। আচ্ছা মিস্টার জিয়াং, আপনি কি যেন একটা বলবেন বলেছিলেন? কি যেন বলছিলাম, এখন তো আর মনে পড়ছে না। কি যেন বলছিলাম। ও আচ্ছা, কিং এবার তোমায় উঠতে হবে। আমি তোমার সাথে রাতে এসে কথা বলছি, কাঁদবে না একদম, ঠিক আছে? আমিও লি জুয়ানশুকে খুঁজতে যাব। ও একটা মিথ্যেবাদী। আমার বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলা। ওর গোষ্ঠীর পিণ্ডি আমি এইভাবে চটকাবো। দেখি কোথায় যায় ও। তার গাড়ি এসে গেছে। পাপা আমরাও যাব।